দোজখের কষ্ট কতই না কঠিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরাহ। হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন হইতে নিজেরা বাঁচো এবং তোমাদের আহলকেও বাঁচাও। যে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর। সূরা আত-তাহরীম আয়াত ৬। নিজের ঘরে সকলকে আল্লাহ পাকের আদেশ, নিজের শিক্ষা দাও। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদের নিয়ে কথা বলিতেছেন। এমন সময় তাহারা একটা ভীষণ শব্দ শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ইহা কিসের শব্দ? তিনি বলিলেন, ৭০ বছর পূর্বে দোজখের কিনারা হইতে নিচের দিকে একখানা পাথর নিক্ষেপ করা হইয়াছিল। আজ ৭০ বছর পর সেই পাথরখানা দোজখের তলায় গিয়া ঠেকিল। ইহা তাহাই শব্দ। হাসরের মাঠে দোজখের শাস্তি তব জমিনের নিচে হইতে কোটি কোটি ফেরেশতা লাগাম ধরে টানিয়া আনিয়া আরশের বাম দিকে উপস্থিত করিবে। দোজখের ৪খানা পা, ৩০,০০০ মাথা, প্রত্যেক মাথায় ৩০,০০০ মুখ, প্রত্যেক মুখে ৩০,০০০ দাঁত, প্রত্যেক দাঁতে ৩০,০০০ উহুদ পাহাড়ের মতো বিশাল, প্রত্যেক মুখে ২টি করে ঠোঁট, প্রত্যেক ঠোঁটে সমগ্র দুনিয়ার মতো বিশাল, প্রত্যেকটি ঠোঁটে লোহার জিঞ্জির লাগানো, প্রত্যেকটি জিঞ্জিরে ৭০,০০০ কড়া, প্রত্যেকটি কড়ায় লোহার শিকল লাগানো। হাসরের দিনে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে নিয়ে এসো। নাফরমানেরা একটু দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে টেনে ধরে রেখেছে। নচেৎ নাফরমানদের দেখলে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দেবে না। তখন জাহান্নামের একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে। এইভাবে কোটি কোটি ফেরেশতা যখন জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে, তখন বহু দূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদের দেখে এমন জোরে লাফ মারবে যে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। ফেরেশতাদের বাধা পেয়ে জাহান্নাম এমন বিরাট এক ডাক মারবে, ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। দোজখের পৃষ্ঠ ভীষণ কালো, উহা হইতে কালো ধোঁয়া ও আগুনের গোলার গর্জন করে। ৭০ বছরের পথ উঁচু হয়ে আওয়াজ দিয়ে জ্বলে উঠতে থাকবে। আর ভয়ানক ক্রোধের সাথে দৃষ্টিপাত করিলে মনে হইবে যেন সে একই হাসরের ময়দানে সকলকে গিলে ফেলার চেষ্টা করিতেছে। ফেরেশতারা যদি শিকল ধরে টেনে না রাখে, তবে মুমিন কাফের সকলকেই খেয়ে ফেলবে। দোজখ ফেরেশতাদের বাধা পেয়ে ক্রোধে ফেটে পড়বে। দাঁত পিসার শব্দে হাসরবাসী ভয়ে আচার পাচার করবে। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়বে। ৭০,০০০ ফেরেশতা গর্জন করে জাহান্নামের হাতে জিঞ্জির, হাত করা বিড়ি নিয়ে বের হবে। তাদের দাঁত মুখের বাহিরে এসে রয়েছে। চক্ষু জ্বলন্ত অগ্নিকুণ্ডুর ন্যায় ধপধপ করতে থাকিবে এবং নাকের ছিদ্র হইতে অগ্নিশিখা ধোঁয়া বের হবে। উহা দেখে আর কারো হুঁশ থাকবে না। যত সম্মানিত ফেরেশতা, পয়গম্বর, ওলি, আউলিয়া, কুতুব সকলই আধমরা হইয়া হামাগুড়ি দিয়া মাটিতে পিটাইয়া পড়িবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ গো, আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহি, মিকাইল আলাইহি, ইসরাফিল আলাইহি, আজরাইল আলাইহি, এমনকি আরশ বাহনকারী ফেরেশতারাও পর্যন্ত ভয়ে কম্পমান হইয়া যাইবে। ঈসা আলাইহি, মুসা আলাইহি সিজদায় পইড়া যাইবে। আর সকলেই বলবে, মাবুদ গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো নবীর হুঁশ থাকবে না, তাদের উম্মতের কথাও মনে থাকবে না। শুধু বলবে, জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আমাদের বুঝি উপায় নেই।
এই অবস্থা দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে কেঁদে কেঁদে ডাক দেবেন, মাবুদ গো মাবুদ গো, আমার উম্মতের উপায় কি? রব্বি হাবলি উম্মতি। আমাদের নবীর কাঁদনে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারবে। মাওলা পাক বলবেন, হে হাবিব, মাথা উঠান, আপনি যা চাইবেন আমি তাই শুনবো। আপনি আর কাঁদিবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া বলিবেন, ও মাবুদ মাবুদ গো, আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফেরান। তখন আল্লাহ পাক অল্প একটু পানি হাতে নিয়ে বলিবেন, হাবিব গো, আপনি এই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দিন। আমার নবী এই পানি নিয়ে জাহান্নামের দিকে দৌড়ে গিয়া পানি ছিটা মারিবেন। অগ্নি জাহান্নাম পেছন দিকে দৌড় দিবে। তখন আমার নবী জিজ্ঞাসা করিবেন, মাবুদ গো, এটা কোন কুদরতি পানি? কোটি কোটি ফেরেশতারা সেই জাহান্নামকে টেনে ফিরিয়ে রাখতে পারে না। এই অল্প পানি ছিটায় সেই জাহান্নাম ফিরে গেল। আল্লাহ পাক বলেন, হে হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিল। তখন আমি মাওলার কথা মনে পড়ে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে নাফরমানি ভেবে যখন কান্নায় বিতাড়িত কণ্ঠে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছিল, তখন সেই পানি হেফাজত করে রাখি। হে হাবিব, এই পানি যে রকম জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে, এরকম আর কোনো জিনিস আমি বানাই নাই। আচ্ছাওয়ালা মুরগির উপর যখন চিলে থাবা মারে, মুরগির মা পাগল হইয়া যায়, মুরগির মা উড়াল মারে, ওই ছাদের উপর দাঁড়ায় আবার লাফ মারে, গাছের ডালে বসে চিৎকার করে, জমিনে পড়ে পাখা দুটো উঁচু করে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তাদের ভাষা দিয়ে বলতে থাকে, আয় আয়, আর কাঁদিস না, আর ভয় করিস না। আমি থাকতে তোদের একটা সন্তানকেও চিলের মুখে যাইতে দেব না। নবী আমার ডেকে বলেন, হাসরের ময়দানে সেই দিন শুরু হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে ডাক মারবো, চিৎকার করবো। আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো মিজানুল পাল্লার গোড়ায়, আর দৌড় মারবো ফুলসুরাতের গোড়ায়, আরশ আজিমের নিচেই পড়ে যাব। আল্লাহর হাবিব সেজদায় পড়ে ডাক দেবেন, ও মাবুদ মাবুদ গো, আমার তরফে রক্তের বিনিময়ে আমার এই এতিম উম্মতগুলোকে তুমি আজ মাফ করে দাও। জবাবে আসবে না। নবী আমার ডেকে বলবেন, ও মাবুদ মাবুদ গো, জবাব দিও তুমি, নাই দাও। উহুদ পাহাড় ভাঙা দাঁত দুটোর ওসিলা করে এই ভাঙা দাঁতের বিনিময়ে তুমি আমার গরিব উম্মতগুলোকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর হাবিব হাসরের ময়দানে কাঁদতে থাকিবেন। হুজুরের চোখে ঝরা পানি, গাল বেয়ে ঝরা পানি যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দেবেন, বন্ধু হে, আপনি কাঁদবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে কষ্ট দিয়েছি আমি তোমাকে, দুনিয়ার বহু কষ্ট হয়েছে, আখিরাতের ময়দানে তোমার কষ্ট নয়। বন্ধু, কাঁদিবেন না, এটা আমি আল্লাহ দেখব। সবুর করুন হাবিব, চোখের পানিগুলি মুছে ফেলুন। আপনি সাফায়াত করতে থাকুন, আজকে সাফায়াত করার অধিকার দিলাম। হাসকা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ।